বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্নেহের হেদায়েতুন্নাহু জামাতের ছাত্র ভাইয়েরা, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের পড়া হলো 31 নং পৃষ্ঠা থেকে। আল মাকসাদুস সানি ফিল মানসুবাত। আমরা আলোচনা শুরু করার পূর্বের আলোচনার সাথে মুনাসাবাত সম্পর্কটা কি সেটা একটু জেনে নিই। তুমি অবশ্যই কিতাবের সূচনা লগ্নে পড়ে আসছো, মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা বলেছিলেন, আমি কিতাবটিকে সাজিয়েছি একটি মুকাদ্দামা, 3টি কিসিম ও একটি খাতেমা। তো এখানে আমি তোমাকে যে বিষয়টার দিকে ইঙ্গিত করতে যাচ্ছি সেটা হলো, মুসান্নিফ নিজেই বলেছেন কিতাবটিকে সাজিয়েছেন 3টি কিসিম। আল কিসমুল আউয়াল ফিল ইসমি, আল কিসমুস সানি ফিল ফি'লি, আল কিসমুস সালিস ফিল হারফি। তো প্রথম কিসিমের মধ্যে মুসান্নিফ 2টো অধ্যায় উল্লেখ করেছেন। আল বাবুল আউয়াল ফিল ইসমিল মুআরাব, আল বাবুস সানি ফিল ইসমিল মাবনি। আল বাবুল আউয়ালের মধ্যে একটি মুকাদ্দামা ও 4টি পরিচ্ছেদ উল্লেখ করেছেন এবং এই অধ্যায়ে 3টি মাকসাদ উল্লেখ করেছেন। আল মাকসাদুল আউয়াল ফিল মারফুআত, আল মাকসাদুস সানি ফিল মানসুবাত, আল মাকসাদুস সালিস ফিল মাজরুরাত। মারফুআত, মানসুবাত, মাজরুরাত। তো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আমরা পড়তে পড়তে আল মাকসাদুল আউয়াল ফিল মারফুআত আমরা শেষ করেছি। তো এখন হচ্ছে আল মাকসাদুস সানি ফিল মানসুবাত। তোমরা অবশ্যই সেটা মুখস্থ করে নিবে। মারফুআত 8 প্রকার, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মারফুআত 8 প্রকার তোমাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। আর আজকে যে পড়াটা আমরা পড়ব সেটা হলো মানসুবাত। মানসুবাত 12 প্রকার। মানসুবাত কত প্রকার? 12 প্রকার। এই 12 প্রকার যদি তোমার মুখস্থ থাকে তাহলে তোমার এবারত পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তুমি এবারতে কোনটা আমেল, কোনটা মামুল, কোনটা মারফু, কোনটা মানসুব সেটা সহজেই তুমি আত্মস্থ করতে পারবে। সেজন্য আমি তোমাকে বলবো তুমি সেগুলো মুখস্থ করবে। আর আজকে বিশেষ করে আক্ষরিক অনুবাদগুলো খেয়াল করবে। আমি এখন এবারত পড়ব বিশুদ্ধ ভাষায় এবং তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ বলবো, তুমি ভালো করে খেয়াল করো। আল মাকসাদুস সানি ফিল মানসুবাত, দ্বিতীয় মাকসাদ মানসুবাত সম্পর্কে। আমি আগেই বলেছিলাম যে কোনো একটা শব্দ তোমার সামনে আসলে এই শব্দটার 2 অবস্থা, হয়তো আমেল হবে না হয় মামুল হবে। আমেল হলে 100 আমেলের ভিতরে, যা আমরা দর্সে শরহে মিয়াতা আমেল হিসাবে আমরা আপলোড করছি, সেটা দেখে নেবে ইনশাআল্লাহ। মামুল যদি হয় তাহলে 3 অবস্থা, হয়তো মারফুআত হবে, না হয় মানসুবাত, না হয় মাজরুরাত। মানসুবাত হলে 12 প্রকারের কোনো একটি অবশ্যই হবে। তো মুসান্নিফ বলেন, আল আসমাউল মানসুবাতু 12 কিসমান, আল মাফউলুল মুতলাকু ওয়া বিহি ওয়া ফিহি ওয়া লাহু ওয়া মাআহু ওয়াল হালু ওয়াত তাময়িজু ওয়াল মুস্তাসনা ওয়া ইসমু ইন্না ওয়া আখাওয়াতিহা ওয়া খাবরু কানা ওয়া আখাওয়াতিহা ওয়াল মানসুবু বিলা আল্লাতি লিনাফিল জিনস ওয়া খাবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইন বিলাইসা। তো এটা সহজ বিষয়, একটা শিরোনাম উল্লেখ করলেন যে মানসুব ইসিম 12 প্রকার। মাফউলে মুতলাক, মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে লাহু, মাফউলে মাহু, হাল, তামিজ, মুস্তাসনা ইলা আখিরিহি। তো ফাসলুন আউয়াল, প্রথম পরিচ্ছেদ, ভালো করে খেয়াল করো। আল মাফউলুল মুতলাকু, প্রথম হচ্ছে মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক কাকে বলে মুসান্নিফ সংজ্ঞা দিচ্ছেন, খেয়াল করো। ওয়া হুয়া মাসদারুন বিমা'না ফি'লিন মাযকুরিন ক্বাবলাহু। আল মাফউলুল মুতলাক হচ্ছে এমন একটি মাসদার যা পূর্বে উল্লেখিত ফি'লের অর্থে ব্যবহৃত হয়। এমন এক মাসদার যা পূর্বে উল্লেখিত ফি'লের অর্থেই ব্যবহৃত হয়। ওয়ায়ুযকারু লিত্তাকিদ,
এবার মুসান্নিফ মাফউলে মুতলাকের ব্যবহার তোমাকে দেখাচ্ছেন যে সেটা কেন উল্লেখ করা হয়। ওয়ায়ুযকারু লিত্তাকিদ, এই মাসদারটিকে উল্লেখ করা হয় তাকিদ করার জন্যে। কা দরাবতু দরবান, যেমন দরাবতু আমি প্রহার করেছি। যখন একই অর্থে একটি মাসদার নিয়ে আসলো দরবান, তখন প্রহার করার প্রচণ্ডতা বোঝালো, তাকিদ বোঝালো। দরাবতু দরবান, আমি তাকে প্রহার করেছি প্রহার করার মতো, প্রচণ্ডভাবে শক্তভাবে আমি তাকে প্রহার করেছি। বুঝতে পেরেছ? এটা হচ্ছে একটা। আও লিবায়ানিন নাওয়ি, অথবা ধরন বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ধরনের বিবরণ, ধরন বোঝাবে। নাও মানে ধরন। নাহবু জালাস্তু জিলসাতাল কারি, আমি কারি সাহেবের বসার মতো বসেছি। তো বসার অনেকগুলো ধরন, কারি সাহেবে যেই ধরনে বসেছে সেইভাবে আমি বসেছি। তাহলে ধরন বোঝানোর জন্য ফিআলাতুন এর ওজনে আসতে হবে মাসদারটা, মনে রাখতে হবে তোমাকে। জিলসাতুন ফিআলাতুন এর ওজনে অবশ্যই আসতে হবে। আউলি বায়ানিল আদাদি, অথবা সংখ্যা বর্ণনা করার জন্য উল্লেখ করা হয়ে থাকে। কা জালাস্তু জালসাতান আউ জালসাতাইনি আউ জালসাতিন, যেমন আমি বসেছি একবার, দুইবার অথবা তিনবার। এখানে সংখ্যা বোঝাচ্ছে। আর সংখ্যা বোঝানোর জন্যে ফাআলাতুন এর ওজনে হইতে হবে। ধরন বোঝানোর জন্যে ফিআলাতুন এর ওজনে হইতে হবে। আর তাকিদ বোঝানোর জন্যে মাসদারটা সরাসরি উল্লেখ করে দিলেই হবে। এবার মুসান্নিফ বলেন ওয়াকাদ ইয়াকুনু মিন গায়রি লাফজিল ফি'লিল মাযকুর, আর কখনো কখনো উল্লেখিত ফেয়ালের শব্দ ব্যতীতও আসে। উল্লেখিত ফেয়ালের শব্দ আসবে না, অন্য শব্দ আসবে, কিন্তু অর্থ ঠিক থাকবে। নাহবু কাআদতু জুলুসান ওয়া আমবাতা নাবাতান। কাআদতু জুলুসান, কাআদতু একটি শব্দ, জুলুসান আরেকটি শব্দ, কিন্তু শব্দ ভিন্ন হলেও অর্থ এক। কাআদতু জুলুসান, আমি বসার মতো বসেছি। ওয়া আমবাতা নাবাতান, এবং তিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন, করার মতোই করেছেন, উৎপন্ন করার মতো করেছেন। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তোমাকে একটি সূত্র বলবে। ওয়াকাদ ইউহযাফু ফি'লুহু, কখনো কখনো তার ফেলকে বিলুপ্ত করা যায়। লিকিয়ামি কারিনাতিন, যখন করিনা পাওয়া গেলে। লিকিয়ামি কারিনাতিন অর্থ কি? করিনা পাওয়া গেলে। বাইনাস সতরে খেয়াল করো, হালিয়াতান কানাত আও মাকালিয়াতান। তো এই বিলুপ্ত করাটা, ফেলকে করিনা পাওয়া গেলে যে বিলুপ্ত করাটা, এটা দুইভাবে হবে। একটা হচ্ছে জাওয়াজান আর একটা হচ্ছে ওয়ুজুবান। একটা হচ্ছে ঐচ্ছিক, অপরটি হচ্ছে আবশ্যিক। অবশ্যই তোমাকে হযফ করতে হবে। তো ঐচ্ছিকের উদাহরণ কাকাউলিকা লিল কাদিম, একজন আগমনকারীকে স্বাগত জানাতে গিয়ে তোমার উক্তি খায়রা মাকদামিন। এই যে খায়রা মাকদামিন বললে, এটা মূলত ছিল আই, অর্থাৎ কাদিমতা কুদুমান খায়রা মাকদামিন, তুমি তো আগমন করেছো, তোমার আগমনটা শুভ হোক, উত্তম হোক। তাহলে এখানে মাফউলে মুতলাক মাসদারটা যে হযফ করা হয়েছে, ফেলটাকে যে হযফ করা হয়েছে, সেই ফেলটা হযফ করাটা জাওয়াজান, ঐচ্ছিক। ওয়াজুবান আবশ্যিক, সামাআন আবশ্যিকটা আবার দুই প্রকার, একটা সামাই, একটা সামাআন। আবশ্যিকটা কি? সামাআন, দুই প্রকার না এক প্রকারই। নাহবু সাকিয়ান ওয়া শুকরান ওয়া হামদান ওয়া রাইয়ান, আই সাকাকাল্লাহু সাকিয়ান, আল্লাহ তাআলা তোমাকে পানি পান করাক। ওয়া শাকারতুকা শুকরান, তোমাকে আমি ধন্যবাদ জানাই। ওয়া হামিদতুকা হামদান, আমি তোমার প্রশংসা করি। ওয়া রাআকাল্লাহু রাইয়ান, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুক, হেফাজত করুক। এই হচ্ছে মাফউলে মুতলাক সম্পর্কে শাব্দিক অনুবাদ প্লাস কিছু ব্যাখ্যা। এখানে আরও অনেক আলোচনা, এশকাল বিস্তারিত আছে, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। ভালো থাকো, সুস্থ থাকো, কমপক্ষে অনুবাদ শিখে মূল মর্মটা আত্মস্থ করো।